কুরবানি দিয়া নিজে খায়া ফ্রিজে ভইরা আপনার প্রতিবেশীর খবর আপনি নিলেন না। কথা কয় না? আর আলেমদের কাছে আছে জিগায় কুরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? হুজুর আর কি বলবে, কয় এই কুরবানির গোশত পরের কুরবানি খান। এমন কুরবানি দাতা আছে কুরবানি দিয়া বউরে বলে 6 মাস বাজার করা কথা বললে তোর হাড় ভেঙে ফেলে দেব। আছে না নাই? আহারে কুরবানি দাতা, যারা কুরবানি দেবেন আপনাদের ওয়াজ ইমাম সাহেব করবে, আমি করব না, শুধু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। যারা কুরবানি দাতা 3টা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? যারা কুরবানি দেবেন, 1 নাম্বার হলো নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে বলে হুজুর নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেবই। আছে না নাই? অনেকে বলে হুজুর বছরকার দিন, ঈদের দিন ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকে, আমি বাপ হয় এটা সহ্য হয় না হুজুর, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দেবই। এরকম আছে না নাই ভাই? আচ্ছা বলেন তো, এইভাবে আপনাকে কে কুরবানি দিতে বলছে? আপনার উপরে কুরবানি ওয়াজিব, সামর্থ্য আছে আপনি দেবেন। যদি সামর্থ্য না থাকে তাহলে জোর করে নিজের উপরে কুরবানি চাপায় নেওয়ার দরকার নাই। কথা কয় না গো? আপনি আগে নিয়ত করে চুছেন ছেলে মেয়ের জন্য জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য। কুরবানি করা মানে কি? খাওয়া। হ্যাঁ, কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। আর আপনি কুরবানি জবাই করিয়া গোশত খাইয়া ঘুঘুডাঙ্গা বাজারে যায় বলতেছেন, হে দোকানদার ভাই একটা ঠান্ডা আরসি দাও তো, আর দাঁত খিলেল করে বলে এইবারের কুরবানির গোশতের সেই টেস্ট, সেই মজা। আর এদিকে প্রতিবেশী একটু মশলা বাইটা, আদা রসুন বাইটা, আমার ভাষা কি বোঝেন? কি বলেন আপনারা? মশলা বাটা, এটা কি বলেন? গরিব মানুষ, প্রতিবেশী দুঃখী, কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু একটু মশলা কিনছিল বাজার থেকে, ওই মশলা আদা রসুন বাইটা অপেক্ষা আছে। ছোট্ট বাচ্চাগুলো বলতেছে, মা তুমি কি গোশত রান্না করবে না? মা বলতেছে, বাবা ওই যে প্রতিবেশী কুরবানি দিছে, একটু অপেক্ষা করো, কোটা বাসা হয়ে গেলে তো আমাদেরকে একটু দিয়ে যাবে, সেখান থেকে আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো। ওই গরিব প্রতিবেশী আপনার 2-4 টুকরা গোশতের জন্য বছরকার একটা দিন অপেক্ষায় আছে। আর আপনি কি করলেন? কুরবানি দিয়া নিজে খায়া ফ্রিজে ভইরা আপনার প্রতিবেশীর খবর আপনি নিলেন না। কথা কয় না? আর আলেমদের কাছে আছে জিগায় কুরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? হুজুর আর কি বলবে, কয় এই কুরবানির গোশত পরের কুরবানি খান। এমন কুরবানি দাতা আছে কুরবানি দিয়া বউরে বলে 6 মাস বাজার করা কথা বললে তোর হাড় ভেঙে ফেলে দেব। আছে না নাই? আহারে কুরবানি দাতা, ও ভাই, আল্লাহ আপনাকে ধনী বানাচ্ছে, সামর্থ্য দিয়েছে, আপনি তো দিতেই পারবেন। ওই যে প্রতিবেশী অপেক্ষা আসে, জানা ও ভাই যান না, ওনার ঘরে একটু একবেলা খাওয়ার মতো গোশত পৌঁছায়া দেন। ওই গরিব দুঃখী আপনার প্রতিবেশী যারা দিতে পারে নাই, তাদের ঘরে যদি হাফ কেজি 1 কেজি করে একটু তাদের খাওয়ার মতো গোশত তাদের দুয়ারে, তাদের ঘরে, তাদের সন্তানদের মুখে একটু তুলে দিতে পারেন, এর নাম হলো কুরবানি। আল্লাহ কি বলছেন? বাইসাল ফাকির, নিজে আহার করো, দুস্থ অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে খাওয়াও, তাদেরকে দাও। এই জন্য নিজে না খায়া অন্যের মুখে তুলে দেওয়ার নাম হলো কুরবানি। কথা বুঝতে পারছেন?
তাহলে এক নাম্বার ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি। এরপরে এটাকে 3 ভাগ করে মুস্তাহাব পদ্ধতি অনুসরণ করে 1 ভাগ আমি আমার গরিব অসহায় প্রতিবেশীকে দেব, আর 1 ভাগ আমার নিকটতম আত্মীয় স্বজনের ঘরে পৌঁছাবো, আর 1টা ভাগ আমি খাবো। প্রয়োজনে সেখান থেকেও যদি আরো কিছু মানুষকে দিতে হয় আরো দেব ইনশাআল্লাহ। আমি দিয়ে বিলাইয়া খুশি থাকবো। কথা ক্লিয়ার? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো। আগে নামাজি হবেন, তারপরে কুরবানি দেবেন। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। আপনার নামাজ নাই, কিসের কুরবানি দিবে যাচ্ছেন আপনি? ফজরের নামাজ নাই, জুমার নামাজ নাই, কুরবানির দিনে ঈদের নামাজও পড়েনি, কুরবানির দড়ি ধরে বসে আছে গরু। আর কচ্ছে হুজুর এতক্ষণ পরে এলেন। হুজুর কচ্ছে ভাই আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে আসলেন। কয় তাড়াতাড়ি দেন, বহুত কাম বাকি আছে। কুরবানির গোস্ত কাটা লাগবে, আবার সিনেমা দেখতে যাওয়া লাগবে, আছে না? নাই। যুবকেরা আবার ঈদের ছবি দেখে, এরা খুব ছবি দেখে। একজন ছবি দেখে করছে আলহামদুলিল্লাহ শাকিব খান সেরা অভিনয় করছে। ওরে বদমাইশ, সিনেমা দেখে কয় আলহামদুলিল্লাহ সেরা অভিনয়। হ্যাঁ, আবার পরিচালক যারা ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আমার ছবিটা খুবই ভালো চলতেছে, মনে হয় পিঠা লাগবে। তারপরে দেখেন ওরা আল্লাহ ডাকতেছে, মানে ঠেলাত পরে। তাহলে সিনেমা দেখে ওই দেশের মানুষ কি কয়? আলহামদুলিল্লাহ, ছবি ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। দেখে আসেন শাকিব খানের ছবি। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে কুরবানিও দেয়, নামাজও পড়ে, আবার সিনেমা হলে যা সিনেমাও দেখতেছি। ফাটাকিষ্ট। রাগ করতেছেন আপনারা? আমার কথায় বিরক্ত হয়েছেন? তাহলে কুরবানি কার জন্য? তাহলে নামাজি হয়ে আমরা কুরবানি দেবো ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করেন আমি নামাজ পড়বো, তারপরে কুরবানি দেবো ইনশাআল্লাহ। এই 2টা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এ ভাই, কুরবানির ওয়াজ করাতে রাগ করছেন? আপনারা ভাগে দেন, যার সাথে ইচ্ছা দেন, কিন্তু ওইরকম গরু দিন না। এমনও গরু কিনে 4 জন না 7 জন ভাগে, 7 জন একটা গরু ভাগে কিনছে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি, শরীরে সব হাড় দেখা যায়, গোস্ত খুঁজে পাওয়া যায় না। হুজুর কয় হুজুর জব করে দেন। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে গেছে, ধাক্কা মারলে পড়বি আর মরবি। এই গরু জবাই করে না আল্লাহর রাস্তে। আল্লাহ বলেন তাসরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গাবি জবাই করবেন। আর যদি নামাজি মানুষ না পান, সুদখোর ঘুষখোর ছাড়া ভালো মানুষ না পান, আপনি একাই দেন। একাই কুরবানি দেওয়া উত্তম, একাই দেওয়া উত্তম। একটা ছাগল দেন 20-30 হাজার টাকা দেয়া, 15-20 হাজার টাকা দিয়ে একটা ভেড়া দেন গো, ভেড়া। বকরি না কি কোন আপনারা? বকরি, ছাগল দেন। তারপর অনেকে কয় হুজুর বছরকার একটা দিন আসলে ভেড়ার গোস্ত আর বকরির ছাগলের গোস্ত কেউ খায় না, বাধ্য হয়ে সুদখোর ঘুষখোর আরাম করে সাথে বেনামাজির সাথে ভাগে গরু দিচ্ছে। কয় আমার নিয়ত সই আছে না? নাই। এরকম নিয়ত থেকে আল্লাহ বেরিয়ে আসার তৌফিক দান করুন। তাসরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গরু জবাই করব। কার জন্য? মনে থাকবে। তাহলে নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? আমার জীবনের সব ইবাদত কার জন্য? কারা কারা করবেন হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর। এইবার যুবকেরা রেডি হও, তোমাদের জন্য কিছু কথা শোনো। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডেকে বলে, নবী, যারা আপনাকে লেসকারানির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহাব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তামাম পৃথিবীতে বর্তমানে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে গালি দেবে যারা, অবৈধ যারো সন্তান তারা। আমার ভাইয়েরা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ দেখেছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই আর নবীজির চেহারার দিকে আর একবার তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কত সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, মিশরের নারীরা ফল কাটতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে নবীজির চেহারার দিকে তাকাইতে, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পোড়া নবীর নামটাও বলতে পারে না। কেমন নবী পাইছি বাজান? আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন আমি সেলাইয়ের কাজ করতেছিলাম রাত্রি বেলায়, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, বলেন তো স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলার মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। আছে না না? আছে না নাই? বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? কথা বলেন, পারবেন তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়।
যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবী যখন ঘেমে যেতেন আম্মা জেনারা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে নবীজির ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীর হাত লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। কোন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো, আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। নবী আমার পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমান ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানদেরকে বিদায় করে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের পৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বা ঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে আমার আল্লাহ থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ চেষ্টা করেছিল, পারে নাই। ফেরাউন চেষ্টা করেছিল, পারে নাই। আবু জাহেল চেষ্টা করেছিল, ইসলামকে থামানোর পারে নাই। তামাম পৃথিবীর যত জালেম আর বেঈমানরা আজ পৃথিবীতে একত্রিত হয়েছে। নতুন ফেরাউন যারা, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের দাদা বলেন, তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে থামাইতে পারবে না। ওদের পতন নমরুদ ফেরাউনের মতোই হবেই হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, লম্বা আমি করব না। হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বোনে বোমাকে বলেছিলাম, উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়া ডেকে বলে, বেলাল, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম না, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে আমার ভাইয়ারা হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। তাই নাকি? বলে, হ্যাঁ। চলো যাই, দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, তখন এইবার ওমায়ে তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। তাই নাকি? বলে, হ্যাঁ। সবাই তাকায় দেখে, ঘটনা তো তাই। এইবার বাজান গো আমার, ওমায়ে ডেকে বলে, চাকরের দল, যাও নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ শুনতে চাই না, চলে যাও। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়া জিকির করতেছে, কার?
এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন কালেমার আওয়াজ জবান দিয়ে বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। অকুলু কওলান সাদীদা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটও মিথ্যা, খালি পেটও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে আবার বলে মিথ্যা না বলে আমার পেটের ভাত হজম হয় না। এরকম টাটকা শয়তান আছে না? না, জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না। একটা মিথ্যা কথা বললে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বানায় বলতে হয়। মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? মুসলমান জবান দিয়ে সত্য কথা বলবে। মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা বলা হারাম। হারাম কথা কয় না, কথা কয় না। রাগ করছেন আপনারা? জবানটারে কন্ট্রোল করবেন তো ইনশাআল্লাহ। চলুন না বাজানো সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট তুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, এই দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে কিন্তু বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে না তার সংবাদ খুব খারাপ। আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই। এইবার বাজান গো আমার, আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদের উপর নির্যাতন জুলুম চালানো। আছে না নাই? সে সময় আবু জেহেল তার বাহিনী নিয়া মুসলমানদের উপর নিরীহ যারা দাস, গোলাম, টাকা পয়সা কম, অভাবী, গরিব, দুঃখী, যারাই কালেমা পড়ে মুসলমান হইতো, সে সমস্ত সাহাবা ইকরামদের উপরে আবু জেহেল তার একটা বিশাল ক্যাডার বাহিনী নিয়া, বিশাল একটা বাহিনী নিয়ে যা তাদের উপর নির্যাতন জুলুম করতেন। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আজও পৃথিবীর জমিন এরকম আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার আবু জেহেল বেলালের কাছে যায়, ডেকে বলে, বেলাল এই দিকে আয়। এ বেলাল, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট তুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, আমাকে যদি পুরো দুনিয়ার সব কিছু দিয়ে দাও, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বিলালের মতো খাঁটি ইমানদার যারা, টাকার কাছে বিক্রি হবে না তারা। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে তারা। টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়। তাহলে বেলালের উত্তরসূরি যারা টাকার কাছে বিক্রি হবে না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকা দেখে না যায় কিনা? হ্যাঁ, টাকার জোরে ফতুয়া করে, টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়। টাকা পাইলে এদিক সেদিক, বৈধটারে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধটারে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ফতুয়া, বউ তালাক দিছে, নেওয়ার কোনো কায়দাই নাই মনে করে। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। হুজুর মাথা গরম আসলে, হুজুর 1 2 3 তুই তালাক, তোর মাও তালাক। হ্যাঁ, বউটা নেওয়ার উপায় কি?
হুজুর করছে না, নেওয়ার উপায় নেই, তালাক হয়ে গেছে। হুজুর 2-3টা বাচ্চা আছে হুজুর, একটা কিছু দেখেন হুজুর। হুজুরের হাতে তখন 5-10 হাজার দিয়ে দেয়। হুজুর যখন দেখছে 5-10 হাজার যখন পাইছে, তখন বলছে এটা প্রথম তালাক না? কথা কয় না, এটা কি তালাক? প্রথম তালাক। ঠিক আছে, আল্লাহ তো অসীম দয়ালু, ক্ষমাশীল। জীবনে মানুষ এরকম ভুল করতেই পারে। 2-3টা বাচ্চা আছে, ওদের ভবিষ্যৎ। ঠিক আছে, একবার তওবা করে আর একবার রিস্ক নেন। কথা কয় না? তাহলে টাকার জোরে ফতুয়া, হ্যাঁ টাকা দিলে ফতুয়া ঘুরে ফেলে দেবে, আছে না? না, টাকা পাইলে বাতিলের 5-6টা গোলাম হয়। আর সময় মতো এমন এমন সময় ফতুয়া ডেলিভারি দেয় যাতে ইস্তেমালারা আগাইতে গিয়ে হোঁচট খায়, পিছনে পড়ে। কথা কন ঠিক না? এরকম হুজুর আছে না? না, এরা জীবনে নিজেরাও ভালো হবে না, ইসলামেরা ভালো চাইবে না, ওরা কখনো চাবে না ইসলামালারা ক্ষমতায় যাক। কথা বলে ঢেকেরা, ওরা সব সময় বাতিলের টাকার কাছে বিক্রি হয়া কলকাটি নাড়বে। এই কথা বোঝেন? নাম ধরে বললে আবার রাগ করবে, অল্পতেই বোঝেন। আমার ভাইয়েরা চলেন না, সামনের দিকে যায়। এইবার এই কথা যখন বললেন, বেলালের কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল। এই যুবকের দল, বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বলুন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালের। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, পায়ে রশি বাঁধাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো, আর আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরে না ঘোরো। তাই করা হলো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বাইদা আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরে না ঘোরা গুলো বাজার। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা এসে ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। আবু জেহেল মনে করলো বড় পাথরে চাপা রাখাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে বড় একটা পাথর বুকে চাপায়া দিয়া কাফেররা যখন চলে গেল, হযরতে বেলালের হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, আর রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল তবুও জিকির করতেছে। ও নওগাঁর মুসলমান ভাইয়েরা, নিয়ামতপুরের বাবাজিরা, এ ঘুঘুডাঙ্গার তরুণ সমাজেরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, নবীজি বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। এবার বাজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা
বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করা যায়, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে আল্লাহর জিকির চালু রাখতে হবে। মা বোন যারা আবার শুনতেছেন, মা মাসে কয়েকদিন আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, কিন্তু জিকির করার জন্য নিষেধ নাই মা। ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি করে জিকির করে কাটাবেন। জিকির করতে কোনো বাধা নাই, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। নবীর এক সহজ সরল সাহাবী এসে বলে, নবী, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ কোন আমল দেন। আমার নবী ডেকে বলে, সাহাবী, সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা যদি ভিজে রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় জবান দিয়ে জিকির করতে হবে। কার? বেলালের মতো কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবুও কেন আমরা আল্লাহর জিকির করব না? আমরা সব সময় আল্লাহর জিকির করব। গভীর মনোযোগ আমার দিকে তাকান, এই যুবক কানটা লাগাও। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা দাঁড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে আল্লাহ ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বেলাল নিঃশ্বাসের সাথে, বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন বাজান গো আমার? আহারে, নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝিন, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আমি ডান দিকে যাই আর মনে মনে ভাবি, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। কাফেরা হলো আপনার শত্রু, কখন কোন দিক থেকে আক্রমণ করে আমি জানি না। এই জন্য আমি আপনার ডানে বামে যাই। বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলল, ওয়াক্কুর, বেলালের কষ্টের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।